দুর্ভাগ্য হচ্ছে এই যে আমাদের জ্বালানি নীতিটা বিগত পতিত সরকার শুধুমাত্র লুটপাটই করে নাই, লুটপাট করার কারণে তারা গ্যাস উত্তোলনের জন্য টাকা খরচ করার বদলে পরিপূর্ণভাবে এটাকে জ্বালানি আমদানি নির্ভর একটা নীতিমালার মধ্যে রেখে গিয়েছে। ফলে আমদানি আমাদেরকে করতেই হবে। জিও পলিটিক্সের কারণে আবার আমার আমদানির যে ফ্লো সেটা আবার হরমুজ প্রণালী ছাড়া কিন্তু আসার কোনো পথ নাই। ফলে আমরা কিন্তু একদিকে আমার পতিত সরকারের দেশ বিরোধী নীতি, জ্বালানি নীতি, আর একদিকে হচ্ছে জিও পলিটিক্যালি আমার পজিশনের কারণে কিন্তু এই মুহূর্তের মিডল ইস্ট ক্রাইসিসের আমি ভিকটিম হয়ে যাচ্ছি। এরপরেও তারেক রহমানের সরকার পৃথিবীর অন্য যে কোনো সরকারের চাইতে এত বেশি ওয়েল ম্যানেজমেন্টের পরিচয় দিয়েছে যে এখন পর্যন্ত মানুষের গায়ে কিন্তু এই আচরণ আমরা লাগতে দেই নাই, একটা পয়সা কিন্তু বাড়ানো হয় নাই। কিন্তু এটা কতটা পারা যাবে, কতটা চলবে, তা কিন্তু নির্ভর করছে যুদ্ধের পরিস্থিতির উপরে। ফলে সরকারি দলের নেতাকর্মী হিসাবে আপনাদেরও কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, যাতে কেউ এই ক্রাইসিসগুলি সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।